ফাইনালি দেখা হচ্ছে তার সাথে। ওই জন্য আমার অপেক্ষা করতে বরাবরই ভালো লাগতো। ভালো লাগাটা আরও বেড়ে যেত যখন দূর থেকে দেখতাম ও আমার জন্য কষ্ট করে হেঁটে হেঁটে আসছে। আমার কাছে ওর সবচেয়ে ফেভারিট জিনিসটা হচ্ছে ওর চোখ। তবে হ্যাঁ, এখন পর্যন্ত ও আমার সামনে আসলেই আমার হার্টবিট বেড়ে যায়। এই জন্যই হয়তো ওকে অলওয়েজ বলতাম, নিড ইউ লাইক এ হার্ট নিডস এ বিট। কি অবস্থা, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। একদমই না। আচ্ছা, চলো কোনো রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টে না, আজকে সময়টা এখানে কাটে। আচ্ছা, তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। কেন? আমার ইচ্ছা কেন? তোমার কোনো ইচ্ছা নাই? আছে। আচ্ছা, তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম? হ্যাঁ, মনে আছে তো। তো তখন তুমি আরো চিকন ছিলা। বারবার আমাকে মোটা বলতেছো। আমি তোমার মোটা কখন বললাম? আমি তো জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিলা। হ্যাঁ হইছে, চলো আমরা বসি। বাহ, আমার দিয়ে ডায়েরিটা তো দেখি এখনো যত্ন করে রাখছো। আজকে লেট করে ফেললাম। হ্যাঁ, লেট তো করছোই, বাট তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে। আর সব থেকে ভালো লাগে কি জানো? কি? যখন অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসো, ক্লাইম্যাক্সটা কেমন যেন একটা ম্যাজিক্যাল ফিলিং। ইউ নো হোয়াট? কি? I need you like a heart needs a beat. তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো? আচ্ছা ওয়েট, তোমার জন্য একটা গিফট আছে। কি আনছো আবার, কে জানে? ফর ইউ। ডায়েরি? আচ্ছা আমার জন্য কবিতা লিখে আনবা, কেমন? আচ্ছা, এনিথিং ফর ইউ। আচ্ছা শোনো, রনি স্যার কিন্তু বলছে কালকে ক্লাসটা করতে, ইম্পর্টেন্ট কথা বলতে। হ্যাঁ, আমাদেরও তো বললো, জানি না কি বলবে। আচ্ছা, করবো না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকে আসি, আমার বাসায় গেস্ট আসছে তো একটু যেতে হবে। তো তাড়াতাড়ি চলে যাবা? পরশু তো দেখা হচ্ছে। আচ্ছা আর আমার কবিতা ভুলবো না কিন্তু। আচ্ছা, ঠিক আছে, সাবধানে যাইও। তোমার ডায়েরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ডগুলোর কথা। আসলে ফ্রেন্ড না, ভাই ছিল ওরা। সন্টি আর পপুলের সাথে যোগাযোগ নাই তোমার? না, কোথায় যে হারাই গেল ওরা। আসলে ওরা না, আমি হারাই গেছিলাম। তবে হ্যাঁ, মন থেকে ওরা কখনো হারায় না। ওই কাহিনীটা তো আর হইলই না, ঠিক আছে। আচ্ছা শোন, সামনে কিন্তু ফারিয়ার বার্থডে আসতেছে, তো আমি চাইতেছি ওর একটা কেক দিব। তোর কি কস? ভালো বুদ্ধি, তুই কস? কিন্তু তুই কেকের সাথে একটা দামি গিফট দিস। তাই কি তোর নানাই দিবে? তোর না নাই? তাহলে তুই একটা কাজ কর, তুই বার্থডে উইশ করার পরে জড়াই ধরে প্রপোজ করে ফেলাম। ওই কি কয় না ভাই। কি তোরা এগুলো কি বলতেছস? ফারিয়া আমাদের বোনের মতো না, আর যদি প্রিন্সিপাল স্যার জানতে পারে তাহলে সেই খেলাবে। ভাই আমি যাই, ভাই আমি নাই। এই চুপচাপ দাঁড়া তুই, নাহলে কিন্তু আমরা খেলাবো, ঠিক আছে? কারণ ওর বার্থডে আসতেছে, তোদের দুইজনেই ম্যানেজ করতে হবে। আমার কি আর কেউ আছে? কেকের ব্যবস্থা আমি করতেছি। দেখ ভাই, আমার খুব ভয় লাগতেছে। আর প্রিন্সিপাল স্যার জানতে পারলে আমার কলেজ থেকে বের করে দিবে, আর আব্বা জানতে পারলে তো বাসা থেকে বের করে দিবে। তারপর আমার রাস্তায় থাকা লাগবে, আর রাস্তায় থাকলে আমি গেম কেমনে খেলবো বল? গেম কি রাস্তায় খেলা যায় না? না, গেমস খেলতে অনেক টাকা লাগে। আব্বু আম্মুর কাছ থেকে টাকাগুলি নিই, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, তারপর কেঁদে কেঁদে নেই। ভাই রে ভাই, ওইছে, চল এখন চল। ঠিক আছে, কিন্তু যদি তোর ফারিয়ার সাথে বিয়ে হয় তুই তো ওটা আমাকে চিনবি না। আরে ভাই, আজ এর ইমোশনাল কথাবার্তা বলিস না তো। বন্ধু না, ভাই হস তোর আমার। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডশিপের রিলেশনটা না অনেক স্ট্রং ছিল। তোমাদের দেখলে বোঝা যেত ফ্রেন্ডশিপের রিলেশনটা আসলে কি। কিন্তু কিন্তু কি? রিলেশন জিনিসটা কি সেটা কিন্তু আমি তোমারে শিখাইছিলাম। বন্ধু, হুম তোর হাব ভাব কিন্তু আমার বেশি ওটা ভালো লাগতেছে না। কেন, আমি আবার কি করলাম? আমার থার্ড ফ্রেন্ড যেটা বলতেছে তোর একটা রিলেশন আছে, কিন্তু তুই আমার কস না। রিলেশন কি? রিলেশন মানে বুঝোস না, একজন আরেকজনের সাথে সম্পর্কে থাকে। তাহলে তো আমি তোর সাথে রিলেশনে আছি, পপুলের সাথে রিলেশনে আছি, তোদের সাথে আমার সম্পর্ক আছে না? আর এমন না। তাহলে কেমন? পারিয়া, শোনো শোনো, কি হয়েছে, এত এক্সাইটেড কেন? তুমি কি রিলেশন মানে জানো? হ্যাঁ, এটা কে না জানে। বলো তো কি? রিলেশন মানে একটা সম্পর্ক। আরে এমন না, তো কেমন? একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে, তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে, তাহলে অটোমেটিক রিলেশন হয়ে যায়। কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হয় না। তোমার এই আজগুবি নিয়ম কে বানাইছে? এত কিছু জানি না, তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি? তোমার এই আজগুবি সূত্র মতে না। তার মানে কি তুমি আমায় ভালোবাসো? আমি কি না করছি? মানে তখন তো তুমি অনেক পাকনা ছিলা। আচ্ছা, তুমি তো তখন অনেক কবিতা বলতা, এখন ওই কবিতাটা শোনাও না। ওইটা হ্যাঁ। The angels sing when you are near. Within your arms, I have nothing to fear. You always know just what to say.